আজও সেই কুরআন আছে, হাদিস আছে আগের মতোই, শুধু সেই মানার মানুষ নেই, শুধু সেই মানার মানুষ নেই। আজও সেই আজান আছে আগের মতোই, শুধু সেই বেলাল নেই, শুধু সেই বেলাল নেই। ঠিক কিনা? আজান আগের মতোই আছে কিন্তু বেলাল নাই। আজান আছে বেলালের রুহানিয়াতের, বেলাল যেরকম রুহানিয়াত নিয়ে আজান দিতেন ওইরকম আজানের মধ্যে রুহানিয়াত নাই। কোরআন হাদিস আগের মতোই আছে কিন্তু ওই কোরআন হাদিস মানার মতো মানুষ নাই। এখন বেলালকে আজানগুলো শিক্ষা দিয়ে দাও, এই বাণীগুলো শিক্ষা দিয়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাণীগুলো শিক্ষা দিয়েছেন। একটু উপরে উঠছেন, যেটাকে মিম্বার বলা হয়। একটু উপরে উঠা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, নবীজি দুই কানের ভিতরে আঙ্গুল ঢুকায় দাও। কানের ভিতরে যখন আঙ্গুল ঢুকায় দেয় তখন আওয়াজটা একটু বড় হয়। দুই কানের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দিয়া তোমার গলার যতটুকু বয়স আছে, পাওয়ার আছে, যতটুকু শক্তি আছে, এতটুকু শক্তি এবং পাওয়ারে জুড়ে আজান দাও। তার মানে এই বাণী দিয়া তুমি উচ্চারণ করতে থাকো। তখন এই আজান দিছে। আজান দেওয়ার পরে সর্বপ্রথম একজন সাহাবী রসুলের কাছে দৌড়ে আসছে। উনি হলেন হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। হজরতে উমর দৌড়ে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে তো আমি এই বাক্যগুলো স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আব্দুল্লাহ ইবনে যায়েদ স্বপ্নে দেখে রসুলের কাছে বলছেন, আজান এদিক দিয়ে যখন মুয়াজ্জিন দিতেছে, তার মানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতেছেন, আজান শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। এরকমভাবে উমর, আবু বকর, আলী, এরকমভাবে 14 জন সাহাবী রসুলের কাছে আসছে। সুবহানাল্লাহ। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে রাত্রে এই আজানের বাক্যগুলো স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। এই হলো আজান। এখন আজান কে পাঠাইছেন? আল্লাহ। আল্লাহ পাঠাইছেন ফিরিস্তাকে, অর্থাৎ মানুষ যে পাঠাইছেন এটা মানুষ না, এটা হলো আল্লাহর পাঠানো কাসেম ফিরিস্তা। ফিরিস্তাকে পাঠাইছেন। আর ওই ফিরিস্তা আব্দুল্লাহ ইবনে যায়েদকে স্বপ্নের মাধ্যমে আজানের বাক্যগুলো শিক্ষা দিছে। আর এই আজানের কথাগুলো রসুলকে যায় বলছেন, আর রসুল এই আজান ফিট করে দিয়েছেন। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আমি তোমাদেরকে শান্তির ঘরের দিকে ডাকি, আহ্বান করি। তাহলে দুনিয়ার কোথাও শান্তি নাই। শান্তি যদি খুঁজো একমাত্র মসজিদে যায় শান্তি খুঁজবা। সুবহানাল্লাহ বলেন। এখন কেন বলছেন? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আমার আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, এ নবী আপনি আপনার আহাল, পরিবার, পরিজন যারা আছে তাদেরকে নামাজের আদেশ দেন। আল্লাহ কি বলতেছে? তাদেরকে নামাজের আদেশ দেন। ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নামাজের মধ্যে, অর্থাৎ এই আদেশের মধ্যে অবিচল থাকুন, নিজেও নামাজ আদায় করুন। লা নাসআলুকা রিজকা, আপনার কাছে আমি রিজিক চাই না। আল্লাহ কি কইতেছে? লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুক, আমি তো আপনাদেরকে রিজিক দিয়ে থাকি। সুবহানাল্লাহ বলেন। তাহলে রিজিক কে দেয়? সম্পদ দেওয়ার মালিক। তাহলে এক নাম্বার, নামাজ আদায় করলে আল্লাহ সম্পদ দিবে, রিজিক দিবে। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার কি? যে ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত বাড়াইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা সূরা ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে যে কিতাব কোরআনে কারীম নাজিল করেছি, যারা কোরআনে কারীম তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ কায়েম করবে। এক নাম্বার, আমি যে তোমাদের কাছে কোরআন দিয়েছি, যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করবে, যারা কোরআনে কারীম তেলাওয়াত করবে। দুই নাম্বার হলো ওয়া আকামুস সালাহ,
যারা নামাজ কায়েম করবে। 3 নাম্বার হলো আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা, আল্লাহ বলছেন রিজিক আমি দেই, আর আমার দেওয়া রিজিক থেকে যারা, আমার দেওয়া রিজিক থেকে যারা গোপনে এবং প্রকাশ্যে দান করবে, আমি আল্লাহ বলে দিলাম তারা এমন একটা ব্যবসা করতেছে, বিজনেস করতেছে, যেই ব্যবসার মধ্যে, যেই বিজনেসের মধ্যে লোকসান নাই, লাভ আর লাভ। সুবহানাল্লাহ। তার মানে যেই ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করবে, তাহলে কোরআনে কারীম তেলাওয়াত করলে সওয়াব হয় না? হয় না? তাহলে লাভ না ক্ষতি? এই জন্য আল্লাহ বলতেছেন যেই ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করবে, যেই ব্যক্তি নামাজ আদায় করবে এবং যেই ব্যক্তি গোপনে এবং প্রকাশ্যে দান করবে, তারা এমন একটা ব্যবসা করবে যেই ব্যবসার মধ্যে কি নাই, লোকসান নাই, লস নাই, লাভ আর লাভ। সুবহানাল্লাহ বলেন। কিছু মানুষ আছে ওয়াজ মাহফিলের মধ্যে টাকা দিতে চায় না, কথা ঠিক কিনা? কিছু মানুষ আছে না এরকম? আরও কিছু মানুষ আছে কয় অমুক হুজুর যদি ওয়াজ করে তাহলে টেহাই দিতাম না, আছে না কিরকম, এই ওয়াজ হয়ে যাইতাম না, কথা ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? এরা তো ওই ধরনের মার্কা এখনো আছে। আবু জাহেল কি করতো, আবুল আহাব, উকবা, সাইবা, ওয়ালিদ ইবনে, মাত্র সাইনবোর্ডে না মুসলমান, নামে না মুসলমান, কিন্তু ভিতরে তো কাফেরি, মুনাফিকি। কারণ ভিতরে তো খাসের হতে হলো ভালো হয়েছে না, আছে না নাই? কারণ নবীজির ওয়াজ শুনা, নবীজির কথা শুনে এরকম কথা বলতো। কারণ মুহাম্মদের কথা কবার দিতাম না, ওয়াজ করতে দিতাম না, কোরআন তেলাওয়াত করতে দিতাম না, তারে কোনো রকম সুযোগ সুবিধা দিতাম না, এই ধরনের কথা তো তারা বলতো, কাফের মুশরিক বেঈমান। এখন বর্তমান মুসলমানের সন্তান বলে, কথা ঠিক কিনা? তারা মনে করে আমরা মনে এই দেশের ভাড়াটিয়া গোলাম হুজুরেরা, বুঝেন নাই, মসজিদের সিন্নি খাওয়েন না আর কি, এরকম মনে করে আর কি। এটা করাটা ঠিক না, এটা করা ঠিক না। আপনি যে আপনার টাকা মসজিদ মাদ্রাসায় দান করতেছেন, ওয়াজ মাহফিলে দিতেছেন, আপনার মাল উসুল হইতেছে, আপনার সম্পদ উসুল হইতেছে, আপনাকে বাঁচায় দিতেছে জাহান্নামের আগুন থেকে, কথা ঠিক কিনা? জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিচ্ছে। তাহলে আল্লাহ কোরআনের মধ্যে বলেন যারা কোরআনে কারীম তেলাওয়াত করবে এবং যারা নামাজ আদায় করবে এবং যারা গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করবে, তারা এমন একটা বিজনেস করতেছে, এমন একটা ব্যবসা করতেছে যেই ব্যবসার মধ্যে কি নাই, লস নাই, লাভ আর লাভ। কেমন লাভ? নামাজ আদায় করলে। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 50 هل يبقى من درنه شيء। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে নবীজি বলেন, কোন মানুষের বাড়ির সামনে যদি একটা জলাশয় থাকে বা পুকুর থাকে বা নদী থাকে বা বাহরুন থাকে, নদী থাকে বা জলাশয় থাকে, ওই নদীতে বা পুকুরে যদি দৈনিক ওই ব্যক্তি 5 বার গোসল করে, হালিয়াবকা মিন দারনিহি শাই, সাহাবীরা রে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারেনি। সাহাবীরা বলেন ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই, তার শরীরে কোনো ময়লাই থাকতে পারে না। তার মানে যেই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, পয়গম্বর হাদিসের মধ্যে বলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করলে, দৈনিক 5 বার গোসল করলে যেরকমভাবে শরীরে ময়লা থাকে না, কোনো ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার জীবন জিন্দেগিতে কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল হাদিসের মধ্যে বলেন মান তাওয়াদ্দা ফাহসানাল ওযু খরাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন মান তাওয়াদ্দা ফাহসানাল ওযু, তোমরা উত্তমভাবে ওযু করো, সুন্দরভাবে ওযু করো, সুন্দর করিয়া ওযু করো। ওযুর 4টা ফরজ আছে না নাই? সমস্ত মুখ ধোয়া, দুনো হাতের কোনো সহ ধোয়া, মাথা মাসা করা, দুনো পায়ের টাকনু সহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন হে ঈমানদাররা, তোমরা যখন নামাজ আদায় করবা তখন তোমরা তাহারাত পর্যন্ত করো, গোসল করো, তার মানে ওযু করো। ওযুর মধ্যে তোমরা মুখমণ্ডল দাও, তারপরে 2 হাতের কুনি সহ ধৌত করো, মাথা মাসা করো, 2 পায়ের টাকনু সহ দাও। এটা হলো ওযুর 4 ফরজ। ওযুর কয় ফরজ?
4 ফরজ। রাসূল বলেন মান তাওয়াদ্দা ফাহসানাল ওযু, তোমরা উত্তমভাবে ওযু করো, খরাজাত খাতায়াহু মিন জাসাদিহি, তোমরা যখন উত্তমভাবে ওযু করবা, খাতুন শব্দের অর্থ হলো গুনাহ, জাসাদ শব্দের অর্থ হলো শরীর। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন তোমরা উত্তমভাবে ওযু করো, সুন্দর করে যখন তোমরা ওযু করবা, আমার পয়গম্বর হাদিসের মধ্যে বলেন ওযুর মাধ্যমে শরীরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যেমন মুখে কুলি করলে মুখের গুনাহ, মুখ ধুলে মুখের গুনাহ, হাত ধুলে হাতের গুনাহ, মাথা মাসায় করলে মাথার গুনাহ, পা ধুইলে পায়ের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। হযরতে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন কোনো মানুষ ওযু করতেন, ওযুর সাথেগুলো যে গুনাহে সগীরাগুলো জয়রা জয়রা যাইতেন উনি দেখতে পাইতেন। আল্লাহু আকবার। এই জন্য উত্তমভাবে ওযু করা, উত্তমভাবে কি করা, ওযুর সুন্নত মুস্তাহাব ও ফরজ যেগুলো আছে সুন্দর করে আদায় করা। হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি, পয়গম্বর হাদিসের মধ্যে বলেন এমনভাবে ওযু করবা, উত্তমভাবে ওযু করো, উত্তমভাবে ওযু করার পরে খরাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি। এই যে নখ আছে, যখন শব্দের অর্থ হলো নখ, পয়গম্বর হাদিসের মধ্যে বলেন তোমরা যখন ওযু করবা, নখের নিচে যদি তোমাদের কোনো গুনাহ থাকে, নখের নিচের গুনাহও আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। নখের নিচের গুনাহ কি? একবার আর এনতে কিছু টিহা খাইছে, কিছু টিহা খায়া আরেক বেড়ারে বুট দেয়, এটা কোন দিক দিয়া হয়? আঙ্গুল দিয়া হয় না? হয় না? তাহলে এটা নখের নিচে হয়েছে না? হয়েছে না? অর্থাৎ জাল দলিলে টিপ দেয়, কোন হাত দিয়ে হয়েছে? কি দিয়ে হয়েছে? নখের নিচে হয়েছে না? হয়েছে না? আরেক বেটার সম্পদ আইলের মধ্যে আইল কাটতে কাটতে লাইল কাটতে কাটতে বড় বানায়, এটা কি নখের নিচ দিয়ে হয়েছে না? হয়েছে না? আরেকজন অবৈধভাবে কলম দিয়া খুশা দিয়া ওই যে রেকর্ডের সময় আরেক বেটারে গরিব বানায় থয়ে গেছে গা, এটা কি দিয়া করছে? নখের নিচ দিয়া। কথা ঠিক কিনা? এই যে কিছু কিছু কাম করছে নখের নিচ দিয়া, এখন এই গুনাহ কেমনে মাফ হইব? ওযু করলে। এখন তো ওযুই করে না, মাফ হইব কেমনে? কথা ঠিক কিনা জুড়ে বলেন। এই জন্য যারা এই সকল আকাম কুকামের সাথে জড়িত আছেন, খালেজ দিলে তৌবা করেন, খালেজ দিলে তৌবা করেন। নিজের সম্পদ বড় বানাইলে লাভ কি? কাল্লাইগা রেখে যাইবেন, কবরে তো আপনি 3.5 হাতে লিয়ে যাবেন, এর বেশি না। কাফনের কাপড়ের তো পকেট নাই, আছে কি? কাফনের কাপড়ের পকেট নাই। আরেকজনরে গরিব বানায়, আরেকজনরে মায়েরা দুইরা ঠকায়া খাইলে লাভ কি? আরেকজনরে কষ্ট দিয়ে খাইলে লাভ কি? আরেকজনের অধিকার নষ্ট করলে লাভ কি? কথা ঠিক কিনা জুড়ে বলেন। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন খরাজা জামানা শিতাই ওয়াল ওয়ারাকু ইয়াতাহাবাতু ফাআখাযা বিগুসনাইনি মিন শাজারাতিন। পয়গম্বর একদিন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ঘর থেকে বের হইলেন। শীত মৌসুমে এমন সময় যেমন গজারি গাছ থেকে বেশি বেশি পাতাগুলো জোরে জোরে পড়তেছে, আমরা গাছ থেকে আমরা গাছের পাতাগুলো যেরকমভাবে জোরে পড়ে, নিম গাছের পাতাগুলো যেরকমভাবে জোড়া জোড়া পড়ে, এরকম কিছু গাছ আছে, আরও অনেক গাছ আছে যেই গাছের থেকে পাতাগুলো জোড়া জোড়া পড়ে। মান আখাযা বিগুসনাইনি মিন শাজারাহ। পয়গম্বর ঘর থেকে যখন বের হলেন, ঘর থেকে বের হওয়ার পরে একটি গাছের 2টি ডাল 2টা হাত দিয়া ধরলেন। ধরার পরে ক্বালা ফাজাআলা যালিকাল ওয়ারাকু ইয়াতাহাফাতু, ওই গাছ থেকে আরো বেশি পাতা ঝরতে লাগলো। রাসূল ওই গাছের ডালগুলোর মধ্যে আরেকটু ঝাঁকুনি দিলেন, ঝাড়া দিলেন, ঝাড়া দিছে। ঝাড়া দেওয়ার পরে এমনি তো গাছের পাতা পড়ে এই মৌসুমে, যারা আরো যখন ঝাড়া দিছে আরো বেশি পড়া শুরু করছে। এখন আল্লাহ রাসূল আবু যরকে জিগায়, ফাকালা ইয়া আবু যর, আবু যর বলতেছে কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমি উপস্থিত আছি। বলে তুমি যে আমারে জিজ্ঞাসা করলা আমি কি লিখে ঝাড়াটা দিলাম? সুবহানাল্লাহ। কোন নবী কি কইতেছে আবু যর, এই আবু যর আমি যে গাছের পাতার অর্থাৎ ডালের মধ্যে যে ঝাড়া দিলাম, তুমি যে আমরা জিজ্ঞাসা করলা না আমি কেলিকে ঝাড়াটা দিলাম? তখন আবু যর বলতেছে ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ রাসূল এবং আল্লাহই ভালো জানেন আপনি এই কাজটা কিসের কারণে করছেন। আল্লাহ রাসূল বলেন আমার কোন উম্মত যদি সুন্দরভাবে ওযু বানায়া খুশু খুজুর সাথে যদি সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই গাছের পাতাগুলো যেরকমভাবে ঝাঁকুনি দেওয়ার পরে জড়িয়াগুলো পড়ে গেছে গা, আমার কোনো উম্মত যদি খালেজ দিলে সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার জীবনের গুনাহগুলো এইভাবে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জিন্দেগিতে গুনাহ তো নাই, আছে? আছে গুনাহ?
আছে গুনাহ, তাহলে এই গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো কি? সবচেয়ে বড় মাধ্যম নামাজ। আর এই নামাজ হলো আল্লাহ তাআলা বলেন এটা হলো আমার সবচেয়ে বড় জিকির, আমার সবচেয়ে বড় স্মরণ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই যারা নামাজ আদায় করে ওই সকল নামাজি বান্দা বান্দিদেরকে আমার আল্লাহ তাআলা অশ্লীল অনর্থক বেহায়াপনা কাজ থেকে বাঁচায়া রাখে। সুবহানাল্লাহ ওয়ালা যিকরুল্লাহি আকবার। এই জিকির তার মানে এই নামাজ হলো আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম। সুবহানাল্লাহ বলেন, সবচেয়ে বড় মাধ্যম এই নামাজ। তাহলে নামাজ আমাদের পড়া দরকার আছে না নাই? আরও অনেক হাদিস আছে। আমার আলোচনার করার কথা ছিল অর্থাৎ 45-এ ছেড়ে দেওয়ার কথা ছিল, কারণ আমি আপনাদের এখান থেকে আমার আরেকটা প্রোগ্রাম আছে উত্তর পেলাইতে, ওইখানে চলে যাব। আমার পরে অনেক ওলামায়ে কেরাম আছেন, ওনারা আলোচনা করবেন। আমি তো আপনাদেরই মানুষ, আমি তো কিছু কিছু জায়গায় হাসা কথা কই, ওয়াজ করি মাসে বালা কব এই জন্য না। আল্লাহর হস্তে কলিজাটা সিরে আমনে করে দেখাই পারতাম না। এই কলিজাটা যদি সিরে দেখাইতে পারতাম তাহলে দেখাইতাম, আপনারা দেখতেন কলিজার মধ্যে কি আছে। টাকা দিব, বক্তা কইব আর মানুষে চিনবো এই জন্য না, আমার চিনেই সবাই মোটামুটি, কথা ঠিক কিনা জোরে বলেন? ছোটো বড় পুরুষ মহিলা সবাই মোটামুটি চিনে। কিন্তু এখন চিন্তা করে দেখলাম আল্লাহ রে চিনার দরকার নাই, আর চিন্না কি হইব রে মালিক? আমার জাতিগুলো, আমার মানুষগুলো, আমার প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন জাহান্নামের দিকে যাইতেছে। এই জাহান্নাম থেকে কে বাঁচাবে? এই জাহান্নাম থেকে তো সাদিক মৌলানা বাঁচাবে, বেলাল হোসেন হাওলাদার বাঁচাবে, খায়রুল বাশার বাঁচাবে, মফিজ মৌলানা বাঁচাবে, এরকম এলাকার যে সকল উলামায়ে কেরাম আছে তারাই তো বাঁচাবে, কথা ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আপনারা অনেক সময় অনেকে হুজুরে যদি ওয়াজ করে তাহলে ওই ওয়াজও যাইতাম না, টিয়া দিতাম না।